আজকে আমরা দেখব কিভাবে আমাদের উইন্ডোজ কমান্ড প্রম্পটে এসকিউএল ডাটাবেসটা সেট আপ করবো। ঠিক আছে, তো এখন তার জন্য আমাদের যে কাজটা করব, আমাদের এই যে সার্চ অপশনে চলে আসবো, সার্চ ট্যাবে এসে লিখবো এসকিউএল কমান্ড লাইন। ঠিক আছে, কমান্ড লাইন লিখলাম, কিন্তু এখানে আমাদের কিন্তু কোনো অপশন কিন্তু আসলো না। ঠিক আছে, এছাড়া আর একটা অপশন আছে, সেটা লিখে আমাদের সিএমডি লিখার পর এন্টার দিলাম। তো এখানে আমাদের এরকম একটা বক্স চলে আসলো। তো এই জায়গায় আমরা লিখি যে সিএমডি লিখে এসকিউএল লিখি, এসকিউএল প্লাস। দেখেন এসকিউএল ইজ নট রিকগনাইজড, এর মানে কি, এটা আমাদের কমান্ড প্রম্পটে কি সেট আপ করা নেই। এখন এটা আমি কিভাবে সেট আপ করবো সেই কাজটা দেখবো। তো এখানে আমাদের সেট আপ করার জন্য আমাদের একটা ইএক্সপি ফাইল লাগবে। এখন এই ফাইলটা আমাদের সবার আগে ডাউনলোড করা লাগবে। তো আমি ফাইলটার লিঙ্কটা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। এখানে আমাদের উইন্ডোজ 64 বিট আছে, 32 বিট আছে, তারপরে লিনাক্সে আছে। তো এখন যার যে অপারেটিং সিস্টেম সেই অনুযায়ী ডাউনলোড করে নেবেন। তো এখন আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি। তো এখানে আমরা যেটা আজকে আমি সেট আপ করবো সেটা হলো গিয়ে এই যে আমাদের কি উইন্ডোজ 64 বিট এটা। এখন এখানে আমাদের ফাইলটা নর্মালি জিপ ফাইল থাকবে। সবার প্রথমে এটাকে আমাদের আনজিপ করা লাগবে। তো আনজিপ করার জন্য প্রথমে ফাইলটাকে সিলেক্ট করলাম, তারপর মাউসের রাইট বাটন ক্লিক ক্লিক করার পরে যেখানে এক্সট্রাক্ট হেয়ার, ঠিক আছে, এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করলাম। এখন কিন্তু এটা আমাদের আনজিপ হচ্ছে। ওকে, আমাদের ফাইলটা কিন্তু আনজিপ হয়ে গেছে। তাহলে এই যে আমাদের আনজিপ ফাইল, এটার ভিতরে চলে যাই। এখানে আসার পরে যেখানে নিচে একটা অপশন আছে সেট আপ, ঠিক আছে, তো সেট আপের উপরে আমরা ক্লিক করলাম, ডাবল ক্লিক। তারপর এখানে আমাদের ইএসএ ক্লিক করে এখন যেহেতু আমরা সেট আপ করবো। তারপর এখানে এসে আমরা নেক্সটে ক্লিক করব। তারপর এখানে আমাদের যা যা আছে এগুলো একটু পড়বেন, পড়বেন, না পড়লে সমস্যা নেই। এখানে যে আমাদের অ্যাকসেপ্ট দিতে হবে, ঠিক আছে, অ্যাকসেপ্ট না দিলে এখানে আমাদের নেক্সট অপশনে চলে আসবে না। তো অ্যাকসেপ্টে ক্লিক করলাম, তারপর নেক্সটে ক্লিক করব। তারপর এখানে আবার নেক্সট। তারপর এখানে আমাদের একটা পাসওয়ার্ড আছে এখন, তো এই জায়গায় আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিই। তারপর আবার নিচে কনফার্ম পাসওয়ার্ড, তারপর নেক্সটে ক্লিক করি আবার। তারপর আবার এখন ইনস্টল। হ্যাঁ, এখন আমাদের কি ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে সেটআপটা। একটু সময় লাগতে পারে, তো ওয়েট করবেন সবাই। তো অবশেষে আমাদের অনেকক্ষণ টাইম নেওয়ার পর আমাদের কি এটা সেটআপটা হয়েছে কমপ্লিট। এখন ফিনিশে ক্লিক করি, ঠিক আছে, আমাদের সেটআপ কমপ্লিট। এখন সার্চ ট্যাবে এসে সার্চ দেবো যে রান এসকিউএল কমান্ড লাইন, ঠিক আছে, এটা আমাদের কিন্তু এখন চলে আসলো। যখন প্রথমে আমরা সার্চ করেছিলাম আমাদের অপশন কিন্তু আসেনি। এখন এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে আমাদের এসকিউএল প্লাস, ঠিক আছে, এখন এই যে আমাদের কানেক্ট করা লাগবে। কানেক্ট করার জন্য আমরা এখানে সার্চ ট্যাবে আসবো। এখানে আসার পর লিখবো কমান্ড প্রম্পটস, লিখার পর এন্টার প্রেস করবো, ঠিক আছে। এখন আসার পর এটা আমাদেরকে সি ড্রাইভে সেট আপ করতে হবে। তো সি ড্রাইভে নেওয়ার জন্য যেটা করবো, আমরা প্রথমে সি লিখলাম, তারপরে এখানে আবার লিখবো সিডি। এখন তারপর লিখতে আমাদের এসকিউএল প্লাস, লিখার পরে স্পেস স্ল্যাশ এস এস ডি বি এ, ঠিক আছে, লিখার পরে এন্টার প্রেস করলাম। এই যে আমাদের কি কানেক্টেড হয়ে গেছে, ঠিক আছে। এখন কানেক্টেড হয়ে গেছে, এখন আমরা দেখি কানেক্টেড হয়েছে কিনা। তো কানেক্টের জন্য আমরা লিখি কানেক্ট। কানেক্ট লিখার পর এন্টার প্রেস করলাম, বলছে কি এন্টার ইউজার নেম। তখন যখন আমরা এটাকে সেট আপ করো তখন আমাদের ডিফল্ট ভাবে একটা নাম অ্যাড হয়ে যায়, সেটা হয় সিস্টেম, ঠিক আছে, SYSTEM সিস্টেম লিখলাম, তারপর এন্টার দিলাম। তারপর এখন পাসওয়ার্ড হলে গিয়ে আমরা যখন যে সেট আপ দিয়েছিলাম তখন কিন্তু আমরা একটা পাসওয়ার্ড দিয়েছিলাম, ঠিক আছে। এখন ওই পাসওয়ার্ডটা এখানে লিখে দিব, তারপর এন্টারে ক্লিক করলাম। এই যে কানেক্টেড হয়ে গেছে, ঠিক আছে। এখন যদি আমরা আমাদের
এসকিউএল রান এসকিউএল চলে যাই, রান এসকিউএল কমান্ড ফ্রম লিখার পর এন্টার দিলাম। এখন এই জায়গায় আসার পর এই জায়গায় কিন্তু আবার কানেক্ট করা লাগবে, ঠিক আছে? তো কানেক্ট করার জন্য সেম ভাবে CONN কানেক্ট দিয়ে এন্টার দেবো, তারপর এন্টার নেম সিস্টেম পাসওয়ার্ড সেম এনে দিলাম, ঠিক আছে? আমাদের কিন্তু এটা এখন কানেক্ট হয়ে গেছে। তো এখন আমরা আবার কমান্ড প্রম্পটে চলে যাই, এখানে আসলাম, সার্চ লিখলাম CMD এন্টার দিলাম, ঠিক আছে? তো যখন একদম প্রথমবার আমরা সেট আপ করার আগে এখানে দেখছিলাম যে যখন SQL প্লাস লিখে এন্টার প্রেস করছিলাম আমাদের আসলে কি SQL প্লাস নট রিকগনাইজ, ঠিক আছে? এখন দিয়ে দেখি কি হয়। তারপর এন্টার প্রেস করলাম, এই যে আমাদের কি এখানে অপশনটা চলে আসছে। এখন আমরা এখানে যদি লিখি নামটা আমাদের SOS সিস্টেম, তারপর এন্টার দিলাম, ইউজার নেম আর পাসওয়ার্ড সেম আগেরটাই, এটা দিলাম, ঠিক আছে? এই যে কানেক্টেড টু, ক্লিয়ার? তো এই ছিল আমাদের এসকিউএল প্লাস ডাটাবেসটা কিভাবে সেট আপ করবো সেই কাজটা।